আমরা শুরু থেকে বলে আসছি, জাতীয় নাগরিক পার্টি মনে করে এই সময়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিতে হবে। আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে নেওয়ার অন্যতম বড় বাধা হলো নির্বাচন কমিশন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার জন্য আমরা সশরীরে মাঠে আগামীকালে হাজির হব। আজকেও আমরা দাবি জানাচ্ছি যে কীভাবে তাদেরকে পুনর্গঠন করা যায়। যে মিনিস্ট্রিগুলো রয়েছে তারা উদ্যোগ নেয় এবং লোকাল গভর্নমেন্টের ইলেকশনের মধ্য দিয়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে আমরা শক্তিশালী করে বাংলাদেশে গত তিনটা যে ইলেকশন হয়েছে, যে সিস্টেমের মধ্য দিয়ে এসেছে এবং বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া হয়েছে, সেটা থেকে আমরা বাংলাদেশকে মুক্তির দিশা খুঁজতেছি। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী যারা রয়েছে তাদের কাছে আহ্বান জানাবো, ছল ছাত্রীর কোনো আশ্রয় নেবেন না। বিভিন্ন জায়গায় আপনারা যে ছল ছাত্রীর আশ্রয়টা নিচ্ছেন, এর মাধ্যমে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের উপরে হস্তক্ষেপ হচ্ছে। যদি এভাবে বিচারালয়ের উপর হস্তক্ষেপ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উপরে হস্তক্ষেপ, দেশকে অস্থিতিশীল করার যদি প্রচেষ্টা করা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ করার জন্যই কিন্তু 5 তারিখে জনগণ নেমে এসেছিল এবং তারা রক্ত দিয়েছিল। আমরা মনে করি এভাবে হলো শহীদদের রক্তের সাথে বেইমানি। সবাইকে অনুরোধ জানাবো, আমরা দেশের নাগরিক এবং দল পক্ষ গোষ্ঠী, আপনারা এই অস্থিতিশীল কায়দা থেকে সরে আসুন, জনগণকে মুক্তি দিন। আপনারা দেখেছেন পুরো ঢাকা অচল হয়ে পড়েছে। জনগণ বিভিন্ন জায়গায় তাদের সমস্যা সমাধানের নগর ভবনে কোনো সেবা পাচ্ছে না। সেজন্য দলীয় স্বার্থ, কিছু টেন্ডার, কিছু নিজেদের কিছু কাজ, এগুলোর জন্য যা বিভিন্ন নগর ভবনে তালাবদ্ধ করা, দলীয় ছল ছাত্রীর আশ্রয় নেয়, এগুলো আপনারা করবেন না। কারণ জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে, সব দল পক্ষ গোষ্ঠী। আমরা আপনাদেরকেও আহ্বান জানাবো, নির্বাচন কমিশন এটাই কিন্তু আমাদের একটা সাংবিধানের ভিত্তি, যেটার মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রে যাবো। সেটাকে কিভাবে শক্তিশালী করা যায়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বসে আলোচনার মাধ্যমে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই। তাহলে বাংলাদেশটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভবিষ্যতে এগিয়ে যাবে।